সাদ্দাম হুসেইন এবং মুয়াম্মার গাদ্দাফি, একজনকে ফাঁসি দেওয়া হয়েছে, আরেকজনকে রাজপথে পিটিয়ে মারা হয়েছে। বিশ্ববাসী জানে এই যুদ্ধগুলো ছিল স্বৈরাচার দমনের, গণতন্ত্র রক্ষার। কিন্তু যদি বলি এই যুদ্ধগুলোর কারণ কোনো গণবিধ্বংসী অস্ত্র ছিল না, যদি বলি সাদ্দাম আর গাদ্দাফির অপরাধ তাদের স্বৈরাচারী শাসন ছিল না, বরং তাদের অপরাধ ছিল তারা আমেরিকার সবচেয়ে বড় অস্ত্রটিকে চ্যালেঞ্জ করেছিলেন। সেই অস্ত্র কোনো মিসাইল বা পরমাণু বোমা নয়, সেই অস্ত্র হলো মার্কিন ডলার। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব পেট্রো ডলারের সেই গোপন ইতিহাস, যা স্কুল কলেজের বইতে আপনাকে কখনোই শেখানো হয়নি। গল্পের শুরু 2000 সালে। সাদ্দাম হুসেইন হঠাৎ এক ঘোষণা দিলেন, যা তখন খুব কম মানুষই খেয়াল করেছিল। তিনি বলেন, ইরাকের তেল আর ডলারে নয়, বিক্রি হবে ইউরোতে। আপাত দৃষ্টিতে এটি সাধারণ অর্থনৈতিক সিদ্ধান্ত মনে হতে পারে, কিন্তু এর ঠিক 3 বছর পর 2003 সালে যুক্তরাষ্ট্র ইরাকে হামলা চালায়। অজুহাত ছিল গণবিধ্বংসী অস্ত্র। মজার ব্যাপার হলো, ইরাক ধ্বংস হলো, সাদ্দাম ক্ষমতাচ্যুত হলেন, কিন্তু সেই অস্ত্র আর কখনোই পাওয়া গেল না। তবে যুদ্ধের পর নীরবে একটা কাজ ঠিকই করা হলো, ইরাকের তেল বিক্রি আবার ইউরো থেকে ডলারে ফিরিয়ে আনা হলো। অনেকেই এটাকে কাকতালীয় ভাবেন, কিন্তু যারা ভূ রাজনীতি বোঝেন তারা জানেন এটি ছিল বিশ্বের জন্য এক কড়া সতর্কবার্তা। ইরাকের ঘটনার কয়েক বছর পর 2009 সালে লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি আর বড় এক বোমা ফাটালেন। না, বারুদের বোমা নয়, তিনি চাইলেন সম্পূর্ণ আফ্রিকা মহাদেশের জন্য একটি নতুন মুদ্রা চালু করতে, যার নাম গোল্ড দিনার। তার পরিকল্পনা ছিল আফ্রিকার তেল ও সম্পদ কিনতে হলে পশ্চিমা বিশ্বকে ডলারের বদলে সোনা দিয়ে কেনা এই দিনার ব্যবহার করতে হবে। এটি সফল হলে আফ্রিকার অর্থনীতিতে ডলারের প্রয়োজন ফুরিয়ে যেত। ফলাফল, 2011 সালে তথাকথিত মানবিক হস্তক্ষেপের নামে ন্যাটো লিবিয়ায় হামলা চালায়। গাদ্দাফি নিহত হন, গোল্ড দিনারের স্বপ্ন ধূলিসাৎ হয়, আর লিবিয়ার তেল আবারও ডলারে বিক্রি হতে শুরু করে। এটা কি শুধুই কাকতালীয়? এই রহস্য বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে 1971 সালে। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ডলারকে গোল্ড স্ট্যান্ডার্ড থেকে সরিয়ে নেন, অর্থাৎ ডলারের বিপরীতে সোনা থাকার বাধ্যবাধকতা উঠে যায়। নিয়ম অনুযায়ী ডলারের পতন হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি, কারণ এর 3 বছর পর হেনরি কিসিঞ্জার সৌদি আরবের সাথে এক ঐতিহাসিক চুক্তি করেন। শর্ত ছিল সহজ, সৌদি আরব তাদের তেল শুধুমাত্র আমেরিকায় ডলারে বিক্রি করবে। বিনিময়ে আমেরিকা সৌদি রাজ পরিবারকে আজীবন সামরিক সুরক্ষা দেবে। জন্ম হলো পেট্রো ডলার ব্যবস্থার। পৃথিবী বুঝলো তেল কিনতে হলে ডলার লাগবেই, আর ডলার পেতে হলে আমেরিকার কাছে পণ্য বিক্রি করতে হবে অথবা ঋণ নিতে হবে। এটি কোনো মুক্ত বাজার ছিল না, এটি ছিল সামরিক শক্তি দিয়ে চাপিয়ে দেয়া এক অর্থনৈতিক ব্যবস্থা। ইতিহাস সাক্ষী, যখনই কোনো দেশ এই ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেছে তাদের উপর নেমে এসেছে বিপর্যয়। রাশিয়া যখন গ্যাসের দাম রুবলে চাইল, তাদের উপর এলো হাজার নিষেধাজ্ঞা। সিরিয়া যখন ডলারের বাইরে পাইপলাইন করতে চাইল, দেশটি গৃহযুদ্ধে শেষ হয়ে গেল। ইরান ডলার ছাড়া তেল বেচতে গিয়ে একঘরে হয়ে পড়ল। এখানে কে ভালো সরকার আর কে খারাপ সেটি মুখ্য নয়, মূল বিষয় হলো আপনি পেট্রো ডলারকে চ্যালেঞ্জ করছেন কিনা। ইতিহাস বলে কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয়। ডাচ গিল্ডার বা ব্রিটিশ পাউন্ডের মতোই ডলারেরও একচ্ছত্র আধিপত্যের দিন শেষ হয়ে আসছে। সাম্রাজ্যের শেষ সময়ে লক্ষণগুলো একই থাকে, অতিরিক্ত ঋণ, বেহিসেবি টাকা ছাপানো আর অপ্রয়োজনীয় যুদ্ধ। চীন আজ তাদের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের মাধ্যমে ইউয়ানের বিস্তার ঘটাচ্ছে। ব্রিক্স দেশগুলো জোট বাঁধছে ডলারের বিকল্প খুঁজতে। এগুলো কোনো বন্ধুত্বের খাতিরে নয়, বরং সবাই বুঝতে পারছে আমেরিকার টাকা ছাপানোর ক্ষমতার উপর নির্ভর করে আর টিকে থাকা সম্ভব নয়। আমাদের জীবদ্দশায় আমরা যত যুদ্ধ দেখেছি, টিভিতে আমাদের যা শেখানো হয়েছে তার সবটাই কি সত্যি, নাকি স্বাধীনতা, গণতন্ত্র আর মানবতা ছিল কেবলই মার্কেটিং স্লোগান? গোপন নথিপত্র আর ইতিহাসের প্যাটার্ন বলছে যুদ্ধের আসল উদ্দেশ্য ছিল রিজার্ভ কারেন্সির স্ট্যাটাস রক্ষা করা, কারণ যেদিন ডলার তার রাজত্ব হারাবে সেদিনই পতন ঘটবে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্যের। আপনার কি মনে হয়, পরবর্তী বিশ্বযুদ্ধ কি ভূখণ্ডের জন্য হবে নাকি মুদ্রার জন্য? কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। আন্তবাণী, বাংলায় সারা বিশ্ব।